মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি একটি গল্প লিখব, যে গল্পটি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের কাজে লাগবে। তাহলে প্রথমে প্রশ্নটি পড়ে নেওয়া যাক। প্রশ্নটি হলো, রাইট এ স্টোরি উইথ দ্য ফলোয়িং পয়েন্টস। নিচে পয়েন্টস দেওয়া আছে, সেই পয়েন্টসগুলো অবলম্বনে একটি স্টোরি লিখতে হবে। তাহলে পয়েন্টগুলো আলোচনা করা যাক। এ রিচ ম্যান, একজন ধনী ব্যক্তি। এ ফিশারম্যান ওয়াজ হিজ নেবার, একজন জেলে ছিল তার প্রতিবেশী। ফরচুন টেলার টোল্ড দ্য রিচ ম্যান দ্যাট হিজ ওয়েলথ উড বি টেকেন বাই এ ফিশারম্যান। একজন ভবিষ্যৎ বক্তা তাকে বলে যে তার সম্পদ একদিন তার প্রতিবেশী জেলেটি পেয়ে যাবে। রিচ ম্যান ওরিড, ধনী ব্যক্তিটি খুব উদ্বিগ্ন হল। সোল্ড হিজ প্রপার্টি, তার সম্পদ সমস্ত বিক্রি করে দিল। বট এ ডায়মন্ড উইথ দ্য মানি, আর সেই টাকা দিয়ে একটি ডায়মন্ড কিনল। সিউড ইন হিজ টারবান, তারপর তার সেই ডায়মন্ডটা তার পাগড়িতে সেলাই করে রেখে দিল। ট্রাভেলিং অন এ শিপ, একদিন জাহাজে করে ভ্রমণ করছিল। ভায়োলেন্ট স্টর্ম, সাংঘাতিক ঝড় এলো। টারবান ব্লোন অ্যাওয়ে, পাগড়িটি উড়ে গেল। ডায়মন্ড লস্ট, ডায়মন্ড হারিয়ে গেল। সোয়ালোড বাই এ ফিশ, একটি মাছ সেই ডায়মন্ডটা গিলে ফেলল। ফিশ কট বাই দি ফিশারম্যান, আর সেই জেলেটি এই মাছটিকে ধরেছিল। গট দ্য ডায়মন্ড, এবং ডায়মন্ডটা পেয়ে গিয়েছিল। এই হলো হিন্টস। এবার আমরা উত্তরে আসি। প্রথমে আমাদের একটি নামকরণ বা টাইটেল দিতে হবে। এখানে যে টাইটেলটা দেয়া হয়েছে সেটি হলো দ্য ফরচুন অফ এ রিচ ম্যান অ্যান্ড হিজ নেবার। একজন ধনী ব্যক্তি এবং তার প্রতিবেশীর ভাগ্য। ওয়ান্স দেয়ার ওয়াজ এ রিচ ম্যান, একদা এক ধনী ব্যক্তি ছিল। হি ওয়াজ ভেরি মাইজার, সে ছিল খুব কৃপণ। অ্যান্ড হিজ অনলি পারপাস ইজ টু কালেক্ট ওয়েলথ মোর অ্যান্ড মোর, তার একমাত্র উদ্দেশ্য ছিল সম্পদ জড়ো করা বেশি বেশি করে। ওয়ান ডে হি ওয়াজ ভেরি কিউরিয়াস, একদিন সে খুব কৌতূহলী হল। টু নো হিজ ফরচুন, তার ভবিষ্যৎ জানতে, অর্থাৎ ভবিষ্যৎ জানার জন্যে সে খুব কৌতূহলী হয়ে পড়ল একদিন। সো হি ভিজিটেড এ ফরচুন টেলার, সুতরাং একজন গণৎকারের কাছে, অর্থাৎ ভবিষ্যৎ প্রবক্তার কাছে গেল। টু নো হিজ ফিউচার, তার ভবিষ্যৎ জানার জন্য। দ্য ফরচুন টেলার সেড টু হিম, সেই ভবিষ্যৎ বক্তা তাকে বলল, ইউ আর ভেরি আনলাকি, তোমার ভাগ্য খুব খারাপ। ইউ উইল লুজ এভরিথিং ভেরি সুন, খুব শীঘ্রই তুমি তোমার সব কিছু হারাবে। ইয়োর নেবার উইল গেট এভরিথিং ইউ হ্যাভ, তোমার যা কিছু আছে তোমার প্রতিবেশী পেয়ে যাবে। দ্য রিচ ম্যান ওয়াজ ভেরি ওরিড টু হিয়ার ইট, এটা শুনে ধনী ব্যক্তিটি খুব উদ্বিগ্ন হয়ে পড়ল। অ্যান্ড ওয়াজ আনএবল টু স্লিপ, এবং
ঘুমাতে পর্যন্ত পারল না। হি হিট আপন এ প্ল্যান, সে তখন একটা কৌশল আঁটল। হি দেন সোল্ড এভরিথিং, সে তখন সব কিছু বিক্রি করে দিল। অ্যান্ড উইথ দ্য মানি, এবং সেই টাকা দিয়ে হি বট এ কস্টলি ডায়মন্ড, সে একটি দামি ডায়মন্ড কিনল। অ্যান্ড সিউড ইট, এবং সেটা সেলাই করে রাখল ইন হিজ টারবান, তার পাগড়িতে। নাও হি ইজ স্যাটিসফাইড, এখন সে খুব সন্তুষ্ট। অ্যান্ড সেড টু হিমসেলফ, এবং নিজে নিজে বলল, মাই ওয়েলথ ইজ নাও সেফ, আমার সম্পদ এখন একদম নিরাপদ। অ্যান্ড নোবডি উইল গেট ইট, এবং কেউ এটা পাবে না। এ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পর, হি ওয়ান্টেড টু ভিজিট এ প্লেস, সে কোনো একটা জায়গা বেড়াতে যেতে চেয়েছিল। হি হ্যাড টু ট্রাভেল এ ডিস্ট্যান্স বাই শিপ, জাহাজে করে তাকে সেই জায়গাটা যেতে হতো। হোয়াইল ট্রাভেলিং, ভ্রমণকালে, অর্থাৎ যখন সে জাহাজে করে যাচ্ছিল, সাডেনলি, হঠাৎ করে, এ ভায়োলেন্ট স্টর্ম অ্যাপিয়ার্ড, একটা ভয়ঙ্কর ঝড় হাজির হলো। অ্যান্ড হিজ টারবান ওয়াজ ব্লোন অ্যাওয়ে, এবং তার টুপিটা তার মাথা থেকে উড়ে গেল, তার পাগড়িটা তার মাথা থেকে উড়ে গেল। অ্যান্ড ফেল ইন্টু দ্য ওয়াটার, এবং জলে পড়ে গেল। সো দ্য রিচ ম্যান লস্ট হিজ ডায়মন্ড, সুতরাং ধনী ব্যক্তিটি তার ডায়মন্ডটি হারালো। এ ফিউ ডেজ লেটার, এর কয়েকদিন পর, এ ফিশ ওয়াজ কট বাই এ ফিশারম্যান হু ওয়াজ দ্য নেবার অব দি রিচ ম্যান, কয়েকদিন পর মাছটি ধরা পড়ল একজন জেলের হাতে, যে জেলেটি ছিল ওই ধনী ব্যক্তিটির প্রতিবেশী। দ্য ফিশারম্যান কাট দ্য ফিশ ফর সেলিং, আর এই জেলেটি মাছটিকে কাটল মাছটা বিক্রি করার জন্য। হি স দ্য ডায়মন্ড ইন দ্য বেলি অব দ্য ফিশ, আর সে ডায়মন্ডটা দেখতে পেল ওই মাছটির পেটের মধ্যে। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, দ্য ফিশ সোয়ালোড দ্য ডায়মন্ড অব দ্য রিচ ম্যান, মাছটি ওই ধনী ব্যক্তির ডায়মন্ডটিকে গিলে ফেলেছিল, অর্থাৎ খেয়ে ফেলেছিল। দ্য ফিশারম্যান সোল্ড দ্য ডায়মন্ড ইন দি মার্কেট, জেলেটি এই ডায়মন্ডটিকে বাজারে বিক্রি করল। অ্যান্ড বিকেম রিচ, এবং ধনী হয়ে গেল। এই হলো গল্প। এরপর আসছি মরালে। মরাল হলো, ম্যান ক্যান নট চেঞ্জ হিজ ফরচুন, মানুষ তার ভাগ্যকে পাল্টাতে পারে না। থ্যাংক ইউ অল।